আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। এতক্ষণ প্রদর্শনী দেখতে দেখতে আপনাদের একটু মনে হয় কি জিমানি আসছে না বিরক্তি আসছে না ভালো লাগছে? ভালো লাগছে? দেখি একটু তাকবীর দিয়ে টেস্ট করি। লিল্লাহি তাকবীর। ঝোপগাড়ি, তালুকদারপাড়া, ওলির বাজার, ধরমপুর যত জায়গা আছে এই এলাকার সাউন্ড দিয়ে তাকবীর দিবেন। এলাকার একটা সাউন্ড আছে না নাই? সেই এলাকার সাউন্ড দিয়ে বলেন লিল্লাহি তাকবীর। এই তো মাশাআল্লাহ। যখন যখন সাউন্ড বাড়ানোর দরকার হবে ঝোপগাড়ির সুইচের ঠাসি দিলেই সাউন্ড বেড়ে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحبه أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মুহাব্বতে আমার সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
सल्लू अलैहि व आलिहि। ओ ज़माना में मुअज़्ज़ज़ थे हामिले कुरान होकर, ज़माना में मुअज़्ज़ज़ थे हामिले कुरान होकर, और तुम ज़लीलो ख़ार होए तारिके कुरान होकर। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही। আলহামদুলিল্লাহ, দারুল মাআরিফ আল ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এক আজিম ও শান ওয়াজ মাহফিলের মঞ্চে উপবিষ্ট আছেন সম্মানিত সুদক্ষ সুশিক্ষিত সভাপতি সাহেব, দিগার উলামায়ে কেরাম। বাদ মাগরিব থেকে আলোচনা করে ধন্য করেছেন বিজ্ঞাপন ঘোষিত অঘোষিত তারকাসাদৃশ উলামায়ে কেরাম। সকলের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা তাদের উভয় জগতে কল্যাণ দান করুক। সকলে বলেন আমিন। আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, বাবাজিরা, ছোট্ট কচি কাচারা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, আমরা সকলেই সর্বপ্রথম সেই মহান মনিবের দরবারে শুকরগুজার হচ্ছি যে মহান রব্বে কারিম আমাদেরকে শত মানুষের ভিতর থেকে নির্বাচিত করে আজকের কোরআনের মাহফিলে এসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা খুশি না বেজার, কম না বেশি? তাহলে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। অতঃপর লাখো দরুদ ও সালাম জানাই বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে সরাসরি কোরআনুল কারিমের আলোচনার দিকে যেতে চাচ্ছি। আপনারা কি বলেন? এখানে আপনারা কিসের আলোচনা শোনার জন্য আসছেন? কোরআনের আলোচনা না, নাকি আমার বাপ দাদার গল্প? বাপ দাদার গল্প বললে তো আপনার বাপ দাদার গল্প ভালো হতে পারে আমারটার থেকে। সুতরাং সে আজে বাজে কথাগুলো আমরা না বলে আমরা কোরআনুল কারিম থেকে ইনশাআল্লাহ সরাসরি আলোচনার দিকে যাব। তবে আমরা শুকরিয়া আদায় করলাম কার? আর একটু জোরে বলেন কার? পৃথিবীতে মানুষ যখন আরেকজন মানুষের প্রশংসা করে, প্রশংসাকারীর কোনো লাভ থাকে না। বক্তার প্রশংসা করলে বক্তারই লাভ হয়, কিন্তু যে ব্যক্তি প্রশংসা করলো তার বিন্দুমাত্র কোনো লাভ হয় না। কোনো ডাক্তারের প্রশংসা করলে ডাক্তারের রোগীর সিরিয়াল বেশি হয়, কিন্তু যে প্রশংসা করলো তার বিন্দুমাত্র কোনো লাভ হয় না। কিন্তু আমরা এমন এক মনিবের প্রশংসা করলাম যে মনিবের প্রশংসা করলে আল্লাহ তাআলার নিজের কোনো লাভ নাই, কিন্তু যে প্রশংসা করে তারই শুধু লাভ। কেমন লাভ? আল্লাহর নবী হাদিস শরীফে বলেছেন, মান ক্বালা আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। যে ব্যক্তি একবার মুহাব্বতে আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহ তাআলা মিজানের পাল্লাটা সওয়াব দিয়ে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। মিজানের পাল্লা কি ভরপুর করে নিতে ইচ্ছে করে? মিজানের পাল্লাটা কত বড়? মিজানের পাল্লার বিশালতার বিবরণ দিতে গিয়ে নবীজি বলেছেন, সাতবক আসমান জমিন সবগুলারে যদি একত্রিত করে এক পাল্লায় উঠায় দেওয়া যায়, এক পাল্লার মধ্যেই সব কিছু সন্নিবিষ্ট হয়ে যাবে। তাহলে তো পাল্লাটা মোটামুটি এত বড় হতেই পারে, কি ঠিক কি না? এত বড় পাল্লা যেটার বিশালতার বিবরণ দিয়ে শেষ করা যাবে না। একটু কল্পনার জগতে গিয়ে আপনারা চিন্তা করতে পারেন, সেই এত বড় পাল্লা আল্লাহ পাক কী করলে মাত্র একবার আলহামদুলিল্লাহ পড়লেই সওয়াব দিয়ে ভরপুর করে দেন। আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আজকে আমার আলোচনার শিরোনাম হচ্ছে সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। আলোচনার শিরোনাম কি বললাম ভাই? একটু জবান খুলে বলেন তো। সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ।
ভালো মন্দ বুঝেন তো? ভালো মানুষের সাথে ঘুরলে কি হয়? আর গাঞ্জাখোরের সাথে ঘুরলে, তেলতেলা গোয়েন্দারের সাথে ঘুরলে তেলতেলা গোয়েন্দারি হয়। তো আমরা কার সাথে থাকতে চাই? ভালো মানুষের সাথে না গোয়েন্দারের সাথে? ভালো মানুষের সাথেই থাকবেন, নতুবা সময় এমন আসবে যেরকম বর্তমান সময়, যে খারাপ মানুষের সাথে থাকতে থাকতে বর্তমান সমাজের কিছু মানুষের কিন্তু আজকাল আর বাড়ির থাকার ভাগ্য হচ্ছে না। এ কথা কোন ঠিক কিনা? কথা কিন্তু কারেন্টের মতো বুঝে নিতে হবে। আমি অত কিছু ভাঙ্গে খিলেবের পারবো না, কারণ ভাঙ্গে খিলেবের যায় 1 বছর চিল্লা দিয়ে যাচ্ছি, বুঝলেন নাকি? 1 সাল লাগাই দিয়ে আসছি, তারপরেও কি সত্য কথা বলা কি বাদ দেওয়া যাবে? হক কথা বলা বাদ দেওয়া যাবে? কারণ আমরা তো এমন নবীর উম্মত, যে নবী নিজেই ইচ্ছা পোষণ করতেন যে আমাকে যদি আল্লাহ শহীদ করে দেন, সুম্মা উহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া সুম্মা উকতাল। যে নবী নিজেই 3 বার শহীদ হওয়ার তামান্না পেশ করেছেন, আমরা কিন্তু সেই নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? সুতরাং একবার জেল খেটে, একবার কিছু অর্থদণ্ড দিয়ে, মানহানি দিয়ে আমাদেরকে কোনোদিনও ধরে চাপে রাখা যাবে না। আমরা সত্য বলতেই থাকবো, কারণ ধরা 2 জায়গাতেই আছে। সত্য বললে এই জগতে আপনি ধরবেন, সত্য না বললে পর জগতে আল্লাহ ধরবে। কতক্ষণ ঠিক কিনা? কথা কি সহিভাবে বুঝতেছেন? এইভাবেই আমার সাথে একটু মাঝে মধ্যে কথা বলে জবাব দিবেন। একেবারে মরার মতো বসে থাকলে কথা বলে আরাম পাওয়া যায় না, শুনেও আরাম পাওয়া যায় না। কি আপনারা কি আমার সাথে একমত? আলোচনা শুরুতে আমি কিন্তু বলেছি কোরআন থেকে আলোচনা করব। এখন কোরআনের মধ্যে মিঠা আলোচনা আছে না নাই? তিতা আলোচনা আছে না নাই? হযরত আবু বকরের আলোচনা আছে না নাই? ফেরাউনের আলোচনা আছে না নাই? এখন সত্য কথা শোনার পরে যদি কারুর মুখ চোখ কালো হয়ে যায়, আমরা মনে করে নিব যদিও ঝোপগাড়ি মুসলমান সমাজে বসবাস, কিন্তু তার শরীরের মধ্যে পাক্কা মুনাফিকের রক্ত। কথা কোন ঠিক কিনা? আমরা আশা করি আজকে এই প্যান্ডেলের ভিতরে একটা মুনাফিকও বসে নাই, ঠিক কিনা কোন? যতগুলো আছে সবগুলো পাক্কা মুসলমান। আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। আয়াতের শানে নুজুল দিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। আপনারা কি অনুমতি দিলেন? ঠিক আছে, ইনশাআল্লাহ। আলোচনার শুরুতেই আপনাদেরকে একটা ফ্রি টিপস দেওয়ার আমি ওয়াদা দিচ্ছি। আজকে আলোচনার শেষ পর্যন্ত যদি থাকেন, একটা আলোচনার মাঝখানে একটা ফ্রি টিপস দিয়ে যাবো। আমরা বাঙালি মানুষ তো ফ্রি খাইতে অভ্যস্ত বেশি, ঠিক কিনা? যার কারণে নুডলস কিনলে পর্যন্ত ফ্রি দিচ্ছে কোম্পানি। কি নুডলস কিনেন না আপনারা? সাধারণ একটা নুডলস কিনলেও অনেক কিছু ফ্রি পাওয়া যায়। তা হুজুর এতক্ষণ কোরআনের আলোচনা করবেন, ফ্রি না একটা কিছু দেবেন না? অবশ্যই দেবো। আজকে এমন একটা আমলের কথা আপনাদেরকে মোজাকারা করে শোনাবো, যে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কেউ যদি দোয়া করে, যা দোয়া করবে তাই কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন। কিন্তু সেই 2 রাকাত নামাজের সিস্টেম একটু ভিন্ন। 2 রাকাত নামাজের সেজদা থাকে কয়টা? হুজুর নামাজ কালাম তো সেঙ্গা পড়ি না, 4টাও হয়, মাঝে মধ্যে 5টাও হয়, তাই নাকি? 2 রাকাত নামাজের সেজদা কয়টা? কিন্তু আজকে যে 2 রাকাত নামাজের কথা আপনাদেরকে বলবো, সেই 2 রাকাত নামাজের সেজদা হলো 20টা। কয়টা? কেমনে 20টা সিজদা দিয়ে 2 রাকাত নামাজ পড়বেন, আর সেই নামাজ পড়ে আল্লাহর কাছে যেটা চাইবেন আল্লাহ সেটাই দিয়ে দিবে ইনশাআল্লাহ। এটা আলোচনার ফ্রি আজকে টিপস হিসেবে ইনশাআল্লাহ দিয়ে যাব। আসুন আমরা আলোচনার শুরুতেই শানে নজুল দিয়ে আলোচনা শুরু করতে চাচ্ছি। মক্কার ভিতরে একজন লোক ছিল, উকবা ইবনে আবি মুঈত। কি নাম বললাম? উকবা ইবনে আবি মুঈত। আবি মুঈতের ছেলে উকবা। লোকটা বিশাল ধনী ছিল, পাশাপাশি উনি আবার ব্যবসা করতেন। যদিও বর্তমানে ব্যবসার ভিতরে লালবাতি জ্বলে কতকগুলো দোকানদার দেউলিয়ার পথে, ঠিক কিনা বলেন? ব্যবসা বাণিজ্য আর নাই, থাকবি কি জন্যে? দেশই তো নাই, সব কিছু চুষে শোষণ করে লিয়ে বিদেশে পালিয়ে চলে গেছে। কতক্ষণ ঠিক কিনা? যাওয়ার সময় আবার 10 মিনিটে না ভাষণ দিবার চাচ্ছিল, আল্লাহ করছে 10 মিনিট কে, তো 10 সেকেন্ডের সময়ও দেব না, ঠিক কিনা বলেন? উকবা ইবনে আবি মুঈত একবার ব্যবসা করতে করতে অনেক টাকা ব্যবসার লাভ হয়ে গেল। তো উনি চিন্তা করলেন লাভের টাকা দিয়ে একটু মেহমানদারি করাবো। তো মক্কার ভিতরে
হাজারো মানুষের ভিতর থেকে উনি চিন্তা করলেন সবাইকে খাওয়াবো না, ভালো মানুষ যারা আছে শুধু তাদেরকেই দাওয়াত দিয়ে খাওয়াবো। সুবহানাল্লাহ কোন। এখন ভালো মানুষ জরিপ করতে 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 আকবর জরিপে ধরা পড়ল একটা নাম, সেটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কি মনে হয় হুজুরের চাইতে ভালো মানুষ পৃথিবীতে দ্বিতীয় কেউ আর আছে? অতীতে ছিল, ভবিষ্যতে থাকবে? আকবর জরিপে ধরা পড়ল, এই জন্য সর্বপ্রথম দাওয়াত আকবর নবীজির কাছে নিয়ে গেছে। আজকে আলোচনা বেশি করব না, অল্পক্ষণ একটু আলোচনা করে আপনাদের মাঝ থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, তাফসীরের কিতাবের ভিতরে আসছে উকবা ইবনে আবি মুঈত হুজুরের কাছে দাওয়াত নিয়ে গিয়ে বলতেছে, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগামীকাল আমার বাড়িতে একটা দাওয়াতের আয়োজন করেছি, একটা পার্টির আয়োজন করেছি। তুমি সহ তোমার যে কয়জন সাথী সঙ্গী আছো আগামীকাল আমার বাড়িতে যাবে, দাওয়াত গ্রহণ করবে, যাই কিছু খানা পিনার আয়োজন হয় সেগুলো গ্রহণ করে তুমি আমাকে ধন্য করবে। কারণ হুজুর যে বাড়িতে দাওয়াত খাইতে যায় আসলেই সেই ব্যক্তি সৌভাগ্যবান। কথা বলেন ঠিক কিনা? উকবা ইবনে আবি মুঈত দাওয়াত দিয়ে চলে গেল। আকবর আরও যে সকল বন্ধু বান্ধব ছিল সবার কাছে দাওয়াত পৌঁছে দিয়েছে। পরের দিন নির্দিষ্ট সময় অনুযায়ী বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের বাড়িতে উপস্থিত হয়ে গেছেন। বিশ্বনবী দাওয়াত খাইতে গিয়ে দেখলেন মক্কার আরও যে সমস্ত ধনাঢ্য ব্যক্তিবর্গ ছিল সমস্ত ব্যক্তিবর্গ আকবর বাড়িতে দাওয়াত খাইতে আসছে। জোরে কন্যা মারহাবা। কারণ সমাজের নিয়ম হচ্ছে বড়লোকের বাড়ির দাওয়াত কিন্তু সাধারণত বড়লোকেরাই পায়। কথা ভুল না ঠিক? যদি বড়লোকের বাপ মায়ের জানাজার কি বলে 40 বা কুলখানির অনুষ্ঠানও যদি হয় দেখবেন যে সেটিও খালি গাড়ি, মাইক্রো, মোটর সাইকেল এগুলো নিয়ে খালি বড়লোকের ভিড়। যারা আসল হকদার গরিব মানুষ এরা হয়তো খেয়ারের পালার গুড়েত বসছে, না হয় সুদ ছালার ধারেত বসছে। কতক্ষণ ঠিক কিনা? আসল মানুষ জায়গাই পাচ্ছে না। কি জন্যে? বড়লোকের সাথে বড়লোকের মিল বেশি। তো আকবর বাড়িতে গিয়ে নবীজি দেখলেন মক্কার আরও ভেটাম বড়লোক মানুষ যারা ছিল সবগুলো চলে আসছে খাওয়ার জন্য। আকবর তখন খানা পরিবেশন করতেছে, খাবার পরিবেশনের লোকজন খানা পরিবেশন করতেছে। আকবর বিষয়টা পরিদর্শন করতেছে। হুজুরের সামনে যখন খানা পরিবেশন করা হলো, আমার আপনার নবী বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোকমা খানা উঠাইয়া মুখে যখন দিতে যাবেন এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে নবীজির কলবের ভিতরে এলকা করে দিলেন, হুজুর পৃথিবীর বুকে আপনাকে শুধু দাওয়াত খাওয়ার জন্য আমি পাঠাই নাই। নবী কি শুধু বাড়ি বাড়ি ঘুরে ঘুরে দাওয়াত খাওয়ার জন্য আসছিল? যদি শুধু দাওয়াত খাইতেন তাহলে বিশ্বনবীকে দেশ ত্যাগ করে হিজরত করার প্রয়োজন ছিল না। যদি শুধু বাড়ি বাড়ি ঘুরে ঘুরে তেলতেলা মৌলবীদের মতো ঘুরে ঘুরে মিলাদ পড়াইতো তাহলে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে শুধু খাইলেই দিন চলে যাইতো। উহুদের ময়দানে বিশ্বনবীকে দান মোবারক শহীদ করার প্রয়োজন ছিল না। লোহার হেলমেট ভেঙে মাথার ভিতরে লোহার করা ঢোকার প্রয়োজন ছিল না। দেশ ত্যাগ করার প্রয়োজন ছিল না। সই সন্ধে আল্লাহর নবী দাওয়াত খেয়ে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে ভুঁড়ি পুরো করে বাঁচতে পারতেন, কোনো সমস্যা ছিল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, রাসূল পৃথিবীর মানুষকে পুঞ্জভূত অন্ধকারের পথ থেকে বের করে নিয়ে আসার জন্য হেদায়েতের আলো দিয়ে আমি আপনাকে পাঠাইছি। সুতরাং আপনি যার বাড়িতে খাইতে আসছেন তাকে ইমানের দাওয়াত দেন, নতুবা আপনার এখানে দাওয়াত খাওয়া চলবে না। যেরকম মারহাবা। আল্লাহর নবী মুখে লোকমা দেওয়ার পরিবর্তে আকবাকে ডেকে বললেন, রে আকবা, ও আকবা, তুমি আমাকে দাওয়াত দিয়েছো রে আকবা, আমি তোমার দাওয়াত খাওয়ার জন্য তোমার বাড়িতে আসছি ঠিক, তবে এই মুহূর্তে আমি তোমাকে কালেমার দাওয়াত দিচ্ছি। তুমি যদি কালেমা না পড়ে মুসলমান না হও
তাহলে যদিও দাওয়াত খাইতে আসছি, কিন্তু এক লোকমা খানাও আমি কিন্তু গ্রহণ করব না। উকবা ভালো করেই জানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা আলটিমেটাম দিয়ে কোনো কথা বলেন না। হুজুর যে কথা বলেন সেটা হলো 100% সত্য। জুড়ে বলেন ঠিক কিনা? উকবা তখন ডেকে ডেকে বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কালেমা পড়লেই যদি তুমি খানা খাবে, এটা কোনো ব্যাপার হলো? এটা কোনো বিষয়ই নয়। সাথে সাথে বলতেছে, এই যে এতগুলো মানুষ সাক্ষী রেখে আমি বলতেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলেন আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। লিল্লাহে তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম আলেম ওলামা যেখানে, গান বাজনা যেখানে, নারায়ে তাকবীর। যাক, আপনাদের তাল হোঁশ সবই ঠিক আছে। এক মাহফিলে বলছিলাম, জাহান্নামে যাবেন কে কে? হাত তোলেন তো। এক বুড়া মানুষ ফস করে হাত তুলছে। তো জিজ্ঞেস করলাম যে, বাবাজি জাহান্নামে যাবেন? কয়, না হুজুর, যে গরমের গরম, কেমনে উঠে যাবেন? তে হাত তুলছেন কে? কয়, ওটা কুয়ার পান না, বা ফস করে উঠে গেছে। তো অনেক জায়গায় যখন তাকবীরের মধ্যে বলা হয় যে গান বাজনা যেখানে, মানুষ তালে তালে বলে ফেলে দেয় আমরাও সেখানে। কিন্তু আপনারা খুব অ্যালার্ট শ্রোতা, মাশাআল্লাহ। জোরে বলেন মাশাআল্লাহ।